তো এখন আমরা এই লাভ ক্ষতি চ্যাপ্টারের 6 দাগের অঙ্কটা করব। এই অঙ্কটা অত্যন্ত সহজ অঙ্ক একটা। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 200 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটি ক্রয়মূল্য লিখি। এখানেও আমরা এক্স ধরবো, এবং এক্স ধরলে অঙ্কটা একদমই সহজ হয়ে যাবে। অঙ্কটা একটু লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে, খুবই সহজ অঙ্ক। তো ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। এবার 370 টাকায় বিক্রি করেছে, তাহলে অতএব 370 টাকায় বিক্রি করলে লাভ হবে। যেহেতু এই 370 টাকায় বিক্রি করে লাভ হবে বলেছে, তাহলে এই এক্স এর চেয়ে এটা বড় নিশ্চয়ই। তাহলে লাভ হবে 370 মাইনাস এক্স টাকা। এই টাকাটা কিন্তু লাভ হবে। এবার 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। তাহলে অতএব 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। তাহলে তখন কিন্তু এক্স বড়, কারণ যে টাকায় কিনেছে তার চেয়ে কম টাকায় বিক্রি করেছে বলে ক্ষতি। তাহলে তখন কি হচ্ছে, এক্স মাইনাস 210, বা ক্ষতি সমান আমরা জানি কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এই টাকাটা হচ্ছে ক্ষতি। এখন বলেছে যত টাকা লাভ হবে, মানে এই যে টাকাটা, ঠিক তত টাকাই ক্ষতি হবে। অর্থাৎ এই দুটো মান সমান, সমান করলেই এক্স এর মান চলে আসবে। তাহলে শর্তানুসারে কি লিখবো, যে এক্স মাইনাস, এইটা আমরা আগে লিখছি কারণ এক্সটা বাম দিকে থাকলে প্লাস মানটা এক্স এর আসবে। এক্স মাইনাস 210 ইজিক্যাল টু 370 মাইনাস এক্স, বা এই এক্সটা যখন এপারে আসবে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স আর এক্স 2x হবে। আর এইটা 370 আছে, এইটা উপরে গেলে মাইনাসটা প্লাস হবে, 210 হবে। বা 2x ইজিক্যাল টু, তাহলে 370 আর 210, 300 200 500, 70 10 80, তাহলে 580। বা এক্স ইজিক্যাল টু 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 580/2, 2 একে 2, 2 দিয়ে 4, 1 আর 2 18, 2 9 18, 0, 290 টাকা। অর্থাৎ এক্স ইজিক্যাল টু 290। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, 290 টাকা। অতএব ঘড়িটির, খুব সহজেই হলো অঙ্কটা, ক্রয় মূল্য সমান 290 টাকা। ক্রয় মূল্য 290 টাকা, এটা হলো অ্যান্সার।